এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর আরেকটা রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়ব। সেই রাসায়নিক ধর্মটা হচ্ছে হাইড্রাইড গঠন। তো নেক্সট রাসায়নিক ধর্ম হচ্ছে হাইড্রাইড গঠন। এই মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা ধাতুদের থেকে অনেক বেশি, হাইড্রোজেনের থেকেও বেশি। তার জন্যে এরা হাইড্রাইড গঠনে সক্ষম এবং প্রত্যেকে MH3 টাইপ হাইড্রাইড গঠন করে। যেমন নাইট্রোজেন NH3, ফসফরাস PH3, আর্সেনিক ASH3। এই MH3 টাইপ হাইড্রাইড প্রত্যেকেই গঠন করে। নাইট্রোজেন এবং ফসফরাস এবং সঙ্গে আর্সেনিক এরা বিশেষ অবস্থায় M2H4 টাইপ হাইড্রাইডও গঠন করতে পারে। এটা বিশেষ অবস্থায় গঠন করে, খুব স্থায়ী নয়। তাই এই জাতীয় হাইড্রাইডও নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেনিক গঠন করতে পারে। এবং নাইট্রোজেন একটা বিশেষ হাইড্রাইড তৈরি করে, সেটার সংকেত হচ্ছে HN3। যৌগটার নাম হলো হাইড্রাজোয়িক অ্যাসিড। তো এত রকম হাইড্রাইড তৈরি হয়, প্রত্যেকে MH3 টাইপ হাইড্রাইড তৈরি করে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক MH3-র সঙ্গে M2H4 টাইপ হাইড্রাইড তৈরি করে। আর নাইট্রোজেন স্পেশালি HN3 নামের একটা বিশেষ হাইড্রাইড গঠন করে। নেক্সট হচ্ছে এদের প্রস্তুতি। আমাদের এই বিশেষ হাইড্রাইডগুলো সরিয়ে দিলাম, আমি MH3 টাইপ হাইড্রাইডের প্রস্তুতি সম্পর্কে ব্যাখ্যা করব। খুব সহজ। এই হাইড্রাইড গঠনের জন্য আমাদের এমন যৌগ নিতে হয় যে যৌগগুলোর এই মৌলগুলো -3 জারণ সংখ্যা বিশিষ্ট আছে। যেমন নাইট্রোজেনের একটা যৌগ নিই, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড। অ্যালুমিনিয়াম ফসফাইড নিতে পারি, Al3P2 অ্যালুমিনিয়াম ফসফাইড, ফসফরাসের জন্য। এদেরকে যদি আমরা জলের সাথে উত্তপ্ত করি, মানে ফোটাই, বয়েল করি, তাহলে এরা সেই হাইড্রাইড দেয়। যেমন এই যৌগ দেবে NH3 হাইড্রাইডটা, Al3P2 দেবে ফসফিন নামের হাইড্রাইড। তো জলের সাথে ফোটালে যে কোনো নাইট্রাইড, ফসফাইড, আর্সেনাইড জাতীয় যৌগ এই হাইড্রাইডগুলো উৎপন্ন করে। এটা হলো প্রস্তুতি। আমাদের কিন্তু মূল এই চ্যাপ্টারে পড়তে হবে এই সমস্ত হাইড্রাইডগুলোর ধর্ম। যে মূল হাইড্রাইড যেগুলো গঠিত হয়েছে সেই হাইড্রাইডগুলোর ধর্ম আমাদের মেন পড়তে হবে। তো প্রথমে দেখি কি কি হাইড্রাইড তৈরি হয়েছে। যেমন নাইট্রোজেন তৈরি করলো NH3, ফসফরাস PH3, একই রকমভাবে ASH3, SbH3 আর BiH3, এই কটা হাইড্রাইড গঠন করেছে। তো হাইড্রাইডগুলোর প্রথম ধর্ম পড়ব বেসিক প্রপার্টি বা ক্ষারীয় ধর্ম। এখন ক্ষারীয় ধর্ম কার উপর ডিপেন্ড করছে? বিজ্ঞানী লুইসের মতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার প্রবণতার উপরে ক্ষারীয় ধর্ম নির্ভর করে। NH3-তে নাইট্রোজেনের NH বন্ডের ডিস্টেন্স, দৈর্ঘ্যটা খুবই কম। তার জন্যে বন্ড পেয়ার রিপালশনের জন্য, বন্ধন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণের জন্য নাইট্রোজেনের লোন পেয়ারটা বিকামস ইজিলি ডোনেটেবল, মানে সহজে দানের যোগ্য হয়ে যায়। এই জন্য দেখা যায় NH3-র মধ্যে একটা লুইস ক্ষার গঠনের প্রবণতা বা লুইস ক্ষার হওয়ার প্রবণতাটা অনেক বেশি। তার জন্যেই সবথেকে বেশি ক্ষারীয় ধর্ম হচ্ছে অ্যামোনিয়ার, এবং যত বিস্মাতের দিকে যাওয়া যায় তত ক্ষারীয় ধর্মের প্রবণতাটা কমে। লাইক দিস, SbH3 দেন BiH3, মানে ক্ষারীয় ধর্মের প্রবণতাটা কমছে। এটা হচ্ছে ফার্স্ট ধর্ম। সেকেন্ড হাইড্রাইডের ধর্ম কি আসবো? সেকেন্ড ধর্ম হচ্ছে তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি, মানে তাপ প্রয়োগের সময় কে কতটা স্থায়ী হয়। তাপীয় স্থায়িত্বের ব্যাখ্যাটা কি? তাপীয় স্থায়িত্বের দিকে দেখতে পাওয়া যায় যেহেতু NH3টা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। নাইট্রোজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ, তাই একটা NH3-র নাইট্রোজেনের সঙ্গে অন্য NH3-র হাইড্রোজেন আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই হাইড্রোজেন বন্ধন গঠন করার প্রবণতার জন্য দেখা যায় অ্যামোনিয়ার তাপীয় স্থায়িত্বটা অনেক বেশি, সহজে ভাঙে না। অন্যদিকে BiH3-র ক্ষেত্রে কি হয়? BiH3-র ক্ষেত্রে বিস্মাত আর হাইড্রোজেনের বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যটা অনেক বড়। যত বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তত বন্ধন স্থায়িত্ব কমে যায়।
তার জন্য BiH3টা প্রায় রুম টেম্পারেচারে রেখে দিলে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা ভেঙে গিয়ে বিস্মাত আলাদা হয়ে যায়, হাইড্রোজেন আলাদা হয়ে যায়। তাই বলছে তাপীয় স্থায়িত্বটা অনেক কম। এই জন্য তাপীয় স্থায়িত্বটা অনুপাতটাও বা তাপীয় স্থায়িত্বের ক্রমটাও ঠিক একই রকম ওপরের মতো। NH3টার সব থেকে বেশি, বিস্মাতের বা বিস্মুথাইন BiH3 সব থেকে কম। এটা 2 নম্বর হলো তাপীয় স্থায়িত্ব। 3 নম্বর ধর্ম হচ্ছে রিডাকশান প্রপার্টি, বিজারণ ধর্ম। যে যৌগ খুব সহজে হাইড্রোজেন আয়ন দিতে পারে, সেই যৌগ সব থেকে ভালো বিজারক হবে। তাহলে যদি NH3 তাপীয় স্থায়িত্ব বেশি হয়, তাহলে NH3 খুব সহজে হাইড্রোজেন দিতে পারে না। অন্যদিকে BiH3 তাপীয় স্থায়িত্ব কম, তাহলে BiH3 সহজে হাইড্রোজেন দিতে পারবে, তাহলে সহজে অন্য কাউকে বিজারিতও করতে পারবে। এই জন্যে বিজারণ ধর্ম নাইট্রোজেন যৌগটা মানে অ্যামোনিয়ার সব থেকে কম হবে, তারপর আস্তে আস্তে বিজারণ ধর্মটা বাড়তে থাকে। বিস্মুথাইনের সব থেকে বেশি হবে বিজারণ ধর্ম। এই যে বিজারণ ধর্মটা পেলাম, এই বিজারণ ধর্ম ব্যাখ্যা করার সময় কিছু বিক্রিয়ার মধ্যে দেখব যে নাইট্রোজেনও বিজারক হিসেবে আচরণ করে। যেমন একটা বিজারণ ধর্মের ব্যাখ্যা হলো অ্যামোনিয়া প্লাস কপার অক্সাইড যদি আমরা হিট করি, নাইট্রোজেন প্লাস কপার প্লাস জল দেয়, মানে এখানে কিন্তু অ্যামোনিয়া বিজারক হিসেবে আচরণ করেছে, কিন্তু এর বিজারণ ধর্মের ক্ষমতাটা, বিজারণ প্রবণতাটা বিস্মুথাইনের থেকে কম, মানে BiH3 থেকে কম। বিজারক সবাই, কিন্তু বিজারণ ধর্মটা অ্যামোনিয়া কম। এটা হলো বিজারণ ধর্ম 3 নম্বর। 4 নম্বর হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে বয়লিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক, যেহেতু নাইট্রোজেনের আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা আছে, তার জন্যে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা কিন্তু অপেক্ষাকৃত বেশি। অন্যদিকে ফসফিন মানে PH3, এর মধ্যে ফসফরাস, আর্সাইন ASH3, এর মধ্যে আর্সেনিক, এদের কোনো হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা নেই। তাই দেখা যায় অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা ফসফিন বা আর্সাইন থেকে বেশি, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা বেশি। অন্যদিকে SbH3 বা BiH3 এই যৌগগুলোতে Sb বা Bi এর পারমাণবিক ওজন বেশি হওয়ার জন্য অবশ্যই এদের স্ফুটনাঙ্কটা বেশি হবে। তার জন্য অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক থেকে SbH3 আর BiH3 স্ফুটনাঙ্কটা বেশি হয়। মানে ফসফিনের সব থেকে কম স্ফুটনাঙ্ক, তারপরে আর্সাইন, তারপরে অ্যামোনিয়া, তারপরে SbH3 আর BiH3। তাহলে অ্যামোনিয়া স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণটা বলা হলো কি, হাইড্রোজেন বন্ধন। আর BiH3 আর বা SbH3 স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণটা হচ্ছে তাদের আণবিক ওজন। এটা 4 নম্বর ধর্ম হাইড্রাইডগুলো। শেষ 5 নম্বর ধর্ম হাইড্রাইডগুলো, সেটা হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতা। দ্রাব্যতা বাকিদের ক্ষেত্রে ফসফিন থেকে শুরু করে BiH3 কারোর দ্রাব্যতা জলে সেরকম বেশি নয়, প্রায় অদ্রাব্য। একমাত্র অ্যামোনিয়া জলে দ্রাব্য। কেন? একটাই কারণ, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বলে অ্যামোনিয়া জলে দ্রাব্য, কিন্তু বাকিরা জলে দ্রাব্য নয়। এই হলো গ্রুপ 15 মৌলগুলোর হাইড্রাইড গঠন এবং হাইড্রাইডগুলোর ধর্ম।